আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভৌত রাশি ও পরিমাপের ৩ নম্বর ক্লাসে। গত ক্লাসে আমরা কি করেছি? গত ক্লাসে আমরা স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে কোন একটা বস্তুর ব্যাস বা দৈর্ঘ্য নির্ণয় করার যে সূত্রটা আছে সূত্রটা নিয়ে আলোচনা করেছি এবং সূত্রের প্রত্যেকটা রাশির পরিচয় নিয়ে আলোচনা করেছি। তো সেই সূত্রটা আমাদের কি ছিল? সেই সূত্রটা আমাদের ছিল কোন একটা বস্তুর ডি বা এল অর্থাৎ ব্যাস বা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে m প্লাস ভি ইন্টু ভিসি। সূত্রটা কীভাবে? m প্লাস ভি ইন্টু ভিসি। তো এইখানে আমরা এদের গত ক্লাসে আমরা পরিচয়গুলো শিখেছিলাম। m হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। গত ক্লাসে আমরা ভার্নিয়ার স্কেল নিয়ে অনেক কথা বলেছি এবং ভার্নিয়ার স্কেল নিয়ে আমরা কাজ করেছি। অ্যাকচুয়ালি ওটাকে আমরা স্লাইড ক্যালিপার্স বলি। স্লাইড ক্যালিপার্স কি? যেখানে আমার প্রধান স্কেলের উপরে ভগ্নাংশের অংশটুকু নির্ভুলভাবে আমার হচ্ছে পরিমাপ করার জন্য যে স্কেল ব্যবহার করে থাকি তাকে ভার্নিয়ার স্কেল বলা হয়। ভার্নিয়ার স্কেল এবং প্রধান স্কেল মিলে যে স্কেলটা তৈরি হয় সেই স্কেলকে আমরা কি বলি? স্লাইড ক্যালিপার্স বলি। তো ভার্নিয়ার সমপাতন নিয়ে আলোচনা করেছি এবং ভার্নিয়ার ধ্রুবক বের করার দুইটা সূত্র তোমাদের আমি দেখিয়েছি। এই দুইটা সূত্রের আলোকে আজকে তোমাদের কিছু বোর্ড প্রশ্ন সলভ করে দিব। ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবকের আমাদের একটা খুব ছোট্ট সূত্র ছিল, সেটা হচ্ছে S/N। এখানে আমরা এই S এর মানটা দিয়েছিলাম। S সমান হচ্ছে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছিলাম যে এটার মান হচ্ছে 1 মিলিমিটার। যদি ডাকে অন্য কিছু দেয় সেটা ভিন্ন ইস্যু। আর n হচ্ছে ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা। এটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। আরেকটা ভার্নিয়ার ধ্রুবকের খুব সুন্দর একটা সূত্র লিখেছিলাম, সেটা আমরা একটু এখানে লিখি। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ 3 স্টার সূত্র। এটা দিয়ে আজকে আমরা 4 থেকে 5টা ম্যাথ করবো ইনশাআল্লাহ। সেই সূত্রটা কি ছিল? ভিসি সমান প্রধান স্কেলে খুব সুন্দর করে ভেঙে মেখে জুম করে দেখিয়েছি কিভাবে এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারি। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এই সম্পূর্ণ অংশটুকু আমরা খুব সুন্দর করে তোমাদেরকে দেখিয়েছিলাম গত ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে ম্যাথ সলভ করব। চলো শুরু করি। তোমাদের 1 নাম্বার ম্যাথ হচ্ছে, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালের একটা ম্যাথ আমরা সলভ করি। 1 নাম্বার ম্যাথ কোনটা সলভ করবো বাবা? রাজশাহী বোর্ড 2024। অঙ্কর দাগগুলা যেহেতু অনেক বড় বড়, আমি দাগগুলা খুব ছোট ছোট করে লিখে দেব। গত ক্লাস করা থাকলে তুমি ভালো বুঝতে পারবে ইনশাআল্লাহ। বলছে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ করছো। একটা স্লাইড ক্যালিপার্স নিছো, তার ঘনকের কয় পৃষ্ঠ পরিমাপ করছো বাবা? 1 পৃষ্ঠ পরিমাপ করছো। 1 পৃষ্ঠ পরিমাপ করে দৈর্ঘ্য পাওয়া গেল, অর্থাৎ ঘনকের দাগটা এরকম, আমি শর্টকাটে লিখতেছি। কোন একটা ঘনকের 1 পৃষ্ঠ পরিমাপ করে কোন একটা ঘনকের 1 পৃষ্ঠ পরিমাপ করে তুমি কি পেয়েছো? দৈর্ঘ্য পেয়েছো। দৈর্ঘ্য পরিমাপ করে পাইলা। দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল আমাদের 6.48 সেন্টিমিটার। ওকে, ফাইন। এরপর বলা আছে ওই স্লাইড ক্যালিপার্স দিয়ে যখন ঘনকের 1 পৃষ্ঠ পরিমাপ করছো তখন দৈর্ঘ্য পাইছো 6.48 সেন্টিমিটার এবং প্রধান স্কেল পার্ট পেয়েছো। কত? 6.4 সেন্টিমিটার। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে? আচ্ছা, ঠিক আছে, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া নাই। তারপরে আরেকটা স্টেটমেন্ট দিয়েছে। এই স্টেটমেন্টটা বুঝে কাজ করলে আমাদের হয়ে গেল। এখানে বলছে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। এটা দিয়ে তোমার প্রশ্নে তোমাকে জিজ্ঞেস করছে গ নাম্বারে বর্গ যে
আপেক্ষিক ত্রুটি বা চূড়ান্ত ত্রুটির যে ম্যাথগুলো আছে সেটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করবো। আজকে শুধু আমরা গ নাম্বার ভিত্তিক যে আলোচনাগুলো আছে, অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়, ভার্নিয়ার সমাপতন নির্ণয়, দৈর্ঘ্য বা ব্যাস নির্ণয়, এই যে ছোটোখাটো যে ম্যাথগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো পারলে তোমার ভিতরে কনফিডেন্স চলে আসবে এবং ত্রুটির অঙ্কগুলো একদম সহজ, একদম সহজ। এগুলো তুমি আগে বুঝো। তোমার প্রশ্ন বলছে সমাপতন নির্ণয় করো, এ হচ্ছে আমাদের প্রশ্ন। এখন তুমি জানো যে গতকালকে আমি সবগুলার অংশের পরিচয় দেখেছি। যে দৈর্ঘ্য আমরা কি দিয়ে প্রকাশ করি, এখানে গত ক্লাসে দেখছি দৈর্ঘ্য আমরা এল দিয়ে প্রকাশ করি, যেটা মান দিয়ে আছে 6.48 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্ট আমরা এম দিয়ে প্রকাশ করি, দিয়ে আছে 6.4 সেন্টিমিটার। ওকে, সমাপতন তোমার বের করতে হবে। তখন তুমি কি করবা? স্যার আমরা তো সূত্র জানি, আমরা জানি এল সমান সমান হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। তখন তুমি কি করবা? সুন্দর করে, আমি তো একটু কম পারি, আমি একটু ভেঙে ভেঙে লিখতেছি, তোমরা তো ভালো পারো, তোমরা চাইলে সরাসরিও লিখতে পারো। ভি ইন্টু ভিসি সমান সমান এল মাইনাস এম, বা ভি সমান সমান হচ্ছে এল মাইনাস এম বাই ভিসি। এখন তুমি দেখো এই ডাকে কোথাও তোমাকে বাবা কি বলে দেওয়া হয় নাই, ভিসি এর মান বলে দেওয়া হয় নাই। তাই কি ভিসি নির্ণয় করতে পারি না বাজান আমরা? হ্যাঁ, আমরা 100% ভিসি নির্ণয় করা শিখছি। দেখো আমি একটু বড় করে তোমাকে ভিসি নির্ণয় করা শেখাই। দেখো তুমি সূত্র জানো, তুমি লিখবা তো আমরা জানি, তুমি এটা কিন্তু গত ক্লাসে শিখছো। ভিসি সমান সমান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। ধরো এই যে এইটুকু হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বাদ দিলে, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যদি বাদ দেও, তাহলে যেই অংশটুকু থাকে, এই যে যেই অংশটুকু থাকে সেটাকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বলি। ওকে ফাইন। তুমি খেয়াল করে দেখো, ভিসি সমান সমান তোমাকে দেওয়া আছে, প্রধান স্কেলে দেওয়া না থাকলে তুমি ধরে নিবা যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত, 1 মিলিমিটার। গত ক্লাসে বলছি কত, 1। যদি গত 2টা ক্লাস করে না থাকো, সুন্দর করে গত 2টা ক্লাস করে আসো, অন্তত পক্ষে 2 নম্বর ক্লাসটা করে আসো। 1 মিলিমিটার মাইনাস, এখন তুমি দেখো তো ডাকে কোথাও ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান দেওয়া আছে? দেওয়া নেই বাবা, কোথাও দেওয়া নাই। তাই কি আমরা ভয় পাবো? আমরা ভয় পাবো না, আমরা জানি কিভাবে এটা বের করতে হয়। দেখো এই যে এইটার মাধ্যমে আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে? তুমি ঐকিক নিয়ম করবা সুন্দর করে, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের, একটু শর্টকাট করে লিখতেছি, প্রধান স্কেলের 19 ভাগের সমান। এই তো ওইখানে লেখা আছে দেখো। তাহলে ভার্নিয়ার স্কেল তোমার লাগবে কত ভাগ বাবা? লাগবে কত ভাগ? 1 ভাগ। তাহলে ঐকিক নিয়ম করে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের 19/20 ভাগের সমান। তাহলে এখানে তুমি মান বসাই দাও, কত? 19/20 ভাগের সমান। ঠিক আছে, তো এটা কোন এককে আসবে? মিলিমিটার এককে আসবে। তুমি একটা জিনিস শর্টকাটের জন্য বলে দিচ্ছি, তোমার অঙ্ক করার জন্য সুবিধা হবে। প্রধান স্কেল পার্ট যেই পার্টে থাকবে তুমি সবসময় চেষ্টা করবো এই পার্টটাও ঠিক ওই পার্টে নিয়ে আসতে। আমার কাছে ক্যালকুলেটর নাই, দেখি তো মানটা এখানে দেওয়া আছে কিনা। মানটা হচ্ছে 0.05 মিলিমিটার। এটার বিয়োগ করলে আসবে 1 মাইনাস এত, 0.05 মিলিমিটার। মিলিমিটার থেকে সেন্টিমিটারে রূপান্তর করতে হলে আমরা সবসময় 10 দিয়ে ভাগ করি। এটা যেন এই অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমি লিখে দিচ্ছি। মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিতে হলে কত দিয়ে ভাগ করতে হবে বাবা? 10 দিয়ে ভাগ করতে হয়। আবার তুমি যদি সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে চাও, তাহলে তুমি কি করবে? অ্যাজ ওয়েল এজ 10 দিয়ে গুণ করে দেবা। তাহলে দেখো তো বাবা, এই যে তোমার ভার্নিয়ার কাঙ্ক্ষিত ধ্রুবক, ভার্নিয়ার 0.005 সেন্টিমিটার, কাঙ্ক্ষিত ভার্নিয়ার ধ্রুবকের মানটা চলে আসছে। দেখছো কত সহজ? তুমি গতকালের সূত্র শিখছো, এর থেকে সহজ অঙ্ক আর হয়? তোমরা প্রথম এই অর্থাৎ কেউ স্কিপ করো, না হলে এই অর্থাৎ পড়তে গেলে খুব বিরক্ত লাগে তোমার কাছে। কত মজার এবং কত সহজ অঙ্ক। তাহলে আমরা যদি এখানে এই মানটা বসাই দিই, ভি সমান সমান এল এর মান কত? 6.48, প্রধান স্কেল পার্ট 6.4 এবং ভার্নিয়ার ধ্রুবক তুমি বের করে ফেলছো 0.005। তুমি দেখবা এটার মান আসছে মেবি 25, এটার মান আসবে 16। এটার মান কত আসলো বাবা? 16। ভার্নিয়ার সমাপতনের কোনো একক হয় না। খেয়াল করে দেখো কত সহজ অঙ্কটা যদি আমি আরেকবার রিপিট করে দিই,
তাহলে ব্যাপারটা কেমন হয়? কোন একটা ঘনক নিছো, তার এক পৃষ্ঠ পরিমাপ করতেছো, এক পৃষ্ঠের একটা ক্ষেত্রফল হয়, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ওইটা নিয়ে আমরা ত্রুটিতে আলোচনা করব। তো তুমি দেখলা যখন ওইটা দিয়ে দৈর্ঘ্য মাপছো, দৈর্ঘ্য পাইছো 6.48, আর ওই ভার্নিয়ার স্কেলের যে প্রধান স্কেলটা আছে সে তোমাকে পার্ট দিচ্ছে 6.4। বলছে ভার্নিয়ার স্কেলে 20 ভাগ, প্রধান স্কেলের 19 ভাগের সমান। সাধারণত ভার্নিয়ার স্কেলের ভাগটা বেশি হয় প্রধান স্কেলের থেকে, কারণ এইখানে আমি গতকালকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছি। কি ব্যাখ্যা করছি? এই দেখো, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে সবসময় ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ একটু ছোট হয়, তাহলে যেহেতু ছোট হয়েছে, বড়টার ভিতরে ছোট ছোট অনেকগুলো আসবে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা প্রধান স্কেলের ভাগ সংখ্যা থেকে সবসময় কি হবে? এক বেশি হয়। সবসময় কত বেশি হয় বাবা? সাধারণত কত বেশি হয়? এক বেশি হয়। তারপর তুমি সূত্র লিখছো, এল সমান সমান এম প্লাস ভি ইন্টু ভিসি, এম প্লাস ভি ইন্টু ভিসি সমান সমান এল, ভি সমান সমান এল মাইনাস এম বাই ভিসি। ভিসির মান তো তোমার জানা নাই, কিন্তু ভিসি তুমি গতকালকে সূত্র শিখছো, মুখস্থ করে নাই কিন্তু শিখছো। কারণ তুমি জানো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বাদ দিলে যেই ছোট্ট অংশটুকু থাকে সেটাকে আমরা ভিসি বলি। তবে আমরা লিখছি ভিসি কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে কতটুকু বিয়োগ করে দিব? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ধরো তুমি দেখলা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য সাধারণত কত মিলিমিটার হয়? 1 মিলিমিটার হয়। কিন্তু ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ডাকে কোথাও দেওয়া নাই, কিন্তু তোমাকে একটা হিন্টস দিয়ে দিচ্ছে। ওইটা থেকে তুমি সামান্য একটা ঐকিক নিয়ম করলে তুমি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বের করে ফেলতে পারো। সেটা কি? ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের কত ভাগে সমান বলেছে? 19 ভাগ। তোমার লাগে কত ভাগ বাবা? 1 ভাগ। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের কত হবে? 19/20 ভাগের সমান হবে। এখন অঙ্ক তুমি করে ফেলছো। এখন তুমি এত হাবিজাবি না করেও তুমি অঙ্কটা খুব সহজেই সলভ করতে পারো। বোঝানোর জন্য আমি এত ডিটেলস করে দিলাম। তোমাকে ধরো বলা হয়েছে এই অঙ্কটাই সেম অঙ্ক বলা হয়েছে যে ভার্নিয়ার স্কেলের, ধরো সেম অঙ্কে এখানে বলে দিছে 50 ভাগ, আর এটা বলে দিছে আমাদের কত ভাগ? 49 ভাগের সমান। তখন তুমি সরাসরি সূত্র লিখে এখানে তুমি যদি লিখে দাও 49 ভাগ 50 ভাগের সমান, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে তুমি এত বড় না লিখে যদি শর্টকাট করে এইভাবে লিখে দাও, তারপরে তোমার অঙ্ক হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি বলবো বোর্ড পরীক্ষার জন্য তোমরা সুন্দর করে ডিটেলস করে দিবা। অর্থাৎ আমি এটার মাধ্যমে তোমাকে এই অঙ্কের মাধ্যমে এইটা বোঝানোর চেষ্টা করতেছি, কত ভাগের সমান যদি দেয়া থাকে তাহলে সেই অঙ্ক তোমার কাছে কি হয়ে গেল? এখন পানি ভাত হয়ে গেল। সেই অঙ্ক তুমি খুব ইজিলি বের করতে পারবে এবং সমপাতন থেকে শুরু করে যে কোনো কিছু দেওয়া থাকুক তুমি সেটা নির্ণয় করতে পারবে। তাহলে 1 নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা আরেকটা খুবই সুন্দর অঙ্ক করব, ঠিক আছে? এইবার এই অঙ্কে আমাদের ভার্নিয়ার ধ্রুবক দেওয়া থাকবে, কিন্তু বলা হবে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান সেটা তুমি নির্ণয় করো। আশা করি আমরা এটাও খুব সহজেই সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝে শিখে ফেলতে পারবো। চলো 2 নম্বর অঙ্ক করি। এটা ছিল আমাদের ম্যাথ 1, এটা ছিল বাবা আমাদের ম্যাথ 1। এখন আমরা ম্যাথ 2-এ যাব। তাহলে এটা আমি মুছে দিলাম বাবা, স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন পড়লে দিয়ে নিতে পারো। ওকে, ঠিক আছে। এখন আমরা 2 নম্বর ম্যাথটা করে ফেলবো ইনশাআল্লাহ। চল শুরু করি। 2 নম্বর ম্যাথটা কোন বোর্ডে আসছে? 2 নম্বর ম্যাথটা তোমাদের আসছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছিল। তাহলে আমরা ম্যাথ 2 যদি করি, এইখানে আমাদের কি কি বলা আছে দেখি আমরা। এখানে ধরো অনেক কিছু বলা আছে, কিন্তু সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো না, যেহেতু আমরা ছোট্ট পার্ট নিয়ে আলোচনা করতেছি ওইটা নিয়ে আলোচনা করব। বলা আছে কোন একটা স্লাইড ক্যালিপার্স তুমি নিয়েছো, কোন একটা স্লাইড ক্যালিপার্স তুমি নিয়েছো, সেই স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। ওকে ফাইন, এটা তুমি জানো। এবং তোমার ভার্নিয়ার ধ্রুবকের মানটাও দেওয়া আছে। ও তো একদম সহজ হয়ে গেল। ভার্নিয়ার ধ্রুবকের মানটাও দেওয়া আছে। সেটার মান কত দেওয়া আছে? 0.005 সেন্টিমিটার। তোমাকে বলা হয়েছে ভার্নিয়ার স্কেলে তুমি বের করবা ভার্নিয়ার স্কেলে কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান, উল্টা কত ভাগের সমান। আগের অঙ্কতে কি ছিল? আগের অঙ্কতে ছিল কত ভাগের সমান দেওয়া ছিল, সেটা থেকে তুমি ভার্নিয়ার ধ্রুবক বের করছো। এবার ভার্নিয়ার ধ্রুবক দিয়ে আছে, তুমি জাস্ট কি বের করবা? ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। এই অঙ্কটা করার জন্য আমি গত ক্লাসে তোমাদের ক্লাসের প্রথমে বলছিলাম যে তোমাদের একটা নিনজা সূত্র দিব।
নিনজা সূত্রটা ওই ক্লাসে দেওয়া হয় নাই। আসলে নিনজা সূত্র কিছু নেই, এই সূত্রের একটা আপডেট ভার্সনও না, সেটা হচ্ছে এই সূত্রের একটা গাণিতিক ফর্ম। এই সূত্রটা তোমাদের আমি দিয়ে রাখি। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে তুমি মনে মনে অঙ্কটাকে 2 ভাগে ভাগ করে নিবা। মনে মনে কয় ভাগে ভাগ করে নিবা বাবা? 2 ভাগে ভাগ করে নিবা। ধরো আমরা এই যে মনে মনে 2 ভাগে ভাগ করে নিলাম। আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার কয়টা সূত্র জানি বাবা? 2টা সূত্র জানি। সে ফর এক্সাম্পল আমরা ভিসি সমান সমান জানি S/n। আবার এদিকে দেখো আরেকটা সূত্র জানি, ভিসি সমান সমান হচ্ছে 1 মাইনাস, এই দেখো 1 মাইনাস, আগের অঙ্কটা শর্টকাট কি ছিল? ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? উপরে থাকবে আমাদের প্রধান স্কেলের পাঠ, প্রধান স্কেলের ভাগ সংখ্যা, নিচে থাকবে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ওকে, এটা হচ্ছে সূত্র। কিন্তু এই সূত্রটা আমি আরেকটু মডিফাই করে দিচ্ছি, আরেকটু সুন্দর করে দিচ্ছি। তুমি এভাবে লিখবে S মাইনাস P/n ইন্টু S। এই সূত্র দিয়ে তুমি দেখবা কত সহজ অঙ্ক করতেছো, তোমাদের গাইডে অনেক কঠিন করে দেয়া। এই সূত্রের মাধ্যমে তুমি খুবই সহজভাবে অঙ্কটা সলভ করে ফেলতে পারবে। পরিচয় কি? S এর পরিচয় তুমি জানো 1 মিলিমিটার। P এর পরিচয় হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা, প্রধান স্কেলের ভাগ সংখ্যা। এবং n এর পরিচয় হচ্ছে ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা। n এর মান হচ্ছে ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা। তাহলে এখন আমরা অঙ্কটা করা শুরু করি। বলছিলাম কি আমরা কয়টা ধাপে করব? 2টা ধাপে করব। একটা ধাপে ভার্নিয়ার স্কেলের কত ভাগ এটা বের করব, আরেকটা ধাপে আমরা প্রধান স্কেলের কত ভাগ এভাবে বের করব। তাহলে সূত্র মনে রাখবে না, তোমার মনে থাকবে না। তুমি এইটাতে 2টা ভাগে তুমি বিভক্ত করে ফেলছো। একটা সূত্র দিয়ে তুমি ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা বের করবা, আরেকটা সূত্র দিয়ে তুমি প্রধান স্কেলের ভাগ সংখ্যা বের করবা। একেবারেই সহজ পাবা। খেয়াল করো, দেখো তুমি n মানে কি? ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা, তাহলে S/VC হবে। তাহলে এটা রেখে যদি উপরে যদি 1 লেখো, এই দেখো তুমি লেখো 1 মিলিমিটার। আবার এইখানে তোমরা বাচ্চারা কি করো? 0.005 লিখে ফেলো। এটা কিসে আছে বাবা? সেন্টিমিটার। 2টার একক সবসময় কি হইতে হবে বাবা? সেম হইতে হবে। তাহলে তুমি ধরো মিলিমিটারই বানাই না, ধরো এটা ছিল 1 সেন্টিমিটারে, তুমি যদি মিলিমিটার বানাও, আগের অঙ্কে কি করছিলা? সেন্টিমিটারে তুমি মিলিমিটার বানাইছিলা। হ্যাঁ, আগের অঙ্কে তুমি কি করছিলা? মিলিমিটারকে সেন্টিমিটার বানাইছিলে। এবার সেন্টিমিটারকে মিলিমিটার বানাবা। তখন তোমার কি করতে হবে? তখন তোমার 0.0005 অর্থাৎ 10 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তখন তুমি দেখবে n এর মান কত আসছে? 20। তাহলে দেখো ভার্নিয়ার স্কেলের কত ভাগ সেটা তুমি বের করে ফেলতে পারছো। এইবার কিচ্ছু না, জাস্ট নর্মাল ম্যাথ করবা। তুমি দেখো ভিসির মান জানো, n এর মান জানো, s এর মান জানো, n এর মান জানো, s এর মান জানো, p এর মান বের করবা। একদম সহজ, সবগুলোর মান তুমি জানো। এটার মান তুমি শুধু কোন এককে নিয়ে কাজ করবা? মিলিমিটার এককে নিয়ে, মিলিমিটার এককে নিয়ে কাজ করবা। 0.005 সমান 1 মাইনাস P/n এর মান 20 ইন্টু 1। দেখো এখান থেকে নর্মাল বীজগণিত করলে তোমার মান চলে আসবে 19। অর্থাৎ তখন তুমি দেখতে পারতেছো যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। দেখছো, ঠিক আগের অঙ্কটাই আমরা 20 ভাগ 19 ভাগের সমান দেওয়া ছিল, ভিসির মান বের করছি। এবার ভিসির মান দিয়ে আছে কত ভাগের সমান সেটা বের করলাম। ভার্নিয়ার স্কেলে 20 ভাগ প্রধান স্কেলে 19 ভাগের সমান হয়ে গেল, 19 ভাগের সমান। তো যে কোনো ধ্রুবকের মানই দেওয়া থাক না কেন, ভার্নিয়ার স্কেল যেটাই দেওয়া থাক না কেন, তুমি চিন্তা করবে 2টা মান বের করবো। একটা হচ্ছে ভার্নিয়ার স্কেলে কত ভাগ, প্রধান স্কেল কত ভাগ। ভার্নিয়ার স্কেলের জন্য এই সূত্র, আর প্রধান স্কেল বের করার জন্য এই সূত্র। সুন্দর করে অঙ্ক হয়ে যাবে, 3 নাম্বার একদম পেয়ে যাবে। তোমাদের স্কুলের পরীক্ষাগুলোতে সাধারণত এই অঙ্কটা 3 স্টার আকারে থাকে। এই অঙ্কটা তোমাদের গড় নাম্বারে সবসময় দিয়ে থাকে। আমার মনে হয় স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয়, ব্যাস নির্ণয়, দৈর্ঘ্য বা ব্যাস নির্ণয়, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় বা ভার্নিয়ার সমাপতন নির্ণয়ের যে অংশটুকু আছে, এই অংশটুকু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কভার করে দিতে পারছি। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ আপেক্ষিক ত্রুটি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।